নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। কি করে আপনি বুঝবেন যে কেউ আপনাকে জীবনে ভীষণভাবে চান বা ভীষণভাবে আপনাকে পেতে চান, তার জন্য তিনি ম্যানিফেস্ট করছেন? হ্যাঁ, এর কিছু সংকেত আছে যেটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আমাদেরকে জানায় যে আমাদেরকে কেউ তাদের জীবনে ভীষণভাবে চাইছেন। এরকম তো হয়েই থাকে যে যখন আপনাদের মনেও তো চিন্তা নিশ্চয়ই আসে যে আমরা তো ম্যানিফেস্ট করছি, তাহলে কি করে সেই ব্যক্তি বুঝতে পারবেন যে আমরা তাকে ম্যানিফেস্ট করি, বা আমাদেরকে যদি কেউ ম্যানিফেস্ট করে তাহলে কি করি বা আমরা বুঝবো যে আমাদেরকে কেউ ম্যানিফেস্ট করছেন? আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, প্রথমের দিকে অনেক সময়তেই সেটা বোঝা যায় না যে কেউ আমাদের ম্যানিফেস্ট করছেন, সেটা একদম ম্যানিফেস্টেশনের প্রথম স্টেজে। অর্থাৎ আপনি ধরুন শুরু করলেন ম্যানিফেস্টেশন করা, কোনো প্রসেস, কোনো টেকনিক শুরু করলেন, একদিন, দুদিন, 3 দিন, তখন কিন্তু যেই মানুষটাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনি কোনো সংকেত পাবেন না বা বুঝতে পারবেন না, কারণ এটা তো ইনিশিয়াল স্টেজে রয়েছে, তখনও তার সাবকনসিয়াসে ব্যাপারটা যায়নি, বা সাবকনসিয়াসে যদি বা যায়, সেটা সাবকনসিয়াস তার যে অ্যাকশন মোডে যাওয়া সেটা কিন্তু তখনও করতে পারেনি। বা আপনি এই যে প্রসেসটা করছেন তখন কিন্তু বলা ভালো যে আপনার চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড তখন সেটা নিয়ে কাজ করছে, তখন কিন্তু আপনার সাবকনসিয়াস যে সেই ব্যাপারটাকে ভালোভাবে গ্রহণ করতে পেরেছে সেটা আমি বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা গ্রহণ করছে না, কারণ আপনি তখন সেই মুহূর্তে প্রসেসটার মধ্যে রয়েছেন, প্রসেসটা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিকভাবে আপনি করতে পারছেন কিনা, টাইম মতো হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসটাই আপনার মাথায় ঘুরবে, তাই আপনি কনসিয়াসলি সবটা কাজ করছেন। এই জিনিসটা ভালোভাবে কাজ করতে আরম্ভ করবে যখন বেশ কিছুদিন হয়ে যাবে, আপনি প্রসেসটার মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই কাজটা হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা ওই মানুষটার এনার্জিটাকে হিট করবে, এবং যখন আপনি লেট গো করে দেবেন তখন কিন্তু সব থেকে ভালোভাবে ওই মানুষটার উপর কাজ করতে আরম্ভ করে। বলা ভালো যে কি কি সংকেত সেই মানুষটা পেতে পারেন, বা আমাদের যদি কেউ ম্যানিফেস্ট করেন তো আমরা কি ধরনের সংকেত পেতে পারি। এবার যদি আমাদেরকে কেউ ম্যানিফেস্ট করেন তাহলে কি হয় বলুন তো, তার আমরা বিভিন্ন রকমের ভাবে আমাদের মুড চেঞ্জ হতে পারে। যেমন কখনো আমরা হ্যাপি মোডে থাকতে পারি, কখনো আমরা স্যাড মোডে থাকতে পারি, কখনো বা আমাদের তার উপর রাগ হতে পারে, কখনো অভিমান হতে পারে, কখনো ভীষণ হালকা মেজাজে আমরা থাকতে পারি, কখনো বা সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি, নানান রকমের নানা কিছু আমাদের সাথে হয়ে থাকে। মানুষটার এনার্জি যেরকম থাকবে বা আমাদের এনার্জি সেই সময় যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু এই ম্যানিফেস্টেশন প্রসেসটা খুব ভালোভাবে যাবে। যেমন যদি সেই মানুষটা আপনার পরিচিত হয়ে থাকেন, ভালোভাবে আপনার সাথে কথা হয়ে থাকে, এই মুহূর্তে হয়তো আপনার সাথে সেরমভাবে খুব একটা কন্ট্যাক্টে নেই, একটু লং ডিস্টেন্স হয়ে গেছে বা কোনো কিছু, সেই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করেছেন, জীবনে আপনাকে চান, তিনি ধরুন আপনাকে ম্যানিফেস্ট করেছেন, বা আপনার বন্ধুবান্ধবদের মধ্যেই কেউ ধরুন আপনাকে ম্যানিফেস্ট করছে, তো হঠাৎই আপনি কাজে হয়তো বিজি, আপনার ওই মানুষটার কথা মনে পড়ার কথাই নয়, বা এমন হয়তো কোনো একটা সিচুয়েশানে মানুষটার সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই মানুষটার কথা আপনার ভাবতে ইচ্ছাই করছে না, সেই মানুষটার কথা আপনার কাজে ব্যস্ত থাকার মুহূর্তে মনে পড়ার যখন কথাই না, হঠাৎ মনে পড়ে গেল এবং আপনার সিচুয়েশনটাই অন্যরকম হয়ে গেল। আপনি তখন ভাবছেন কি যে ওইখানে থেকে, ওই কাজে উপস্থিত থেকেও আপনি ওই জায়গায় যেন আপনার মনটা নেই, আপনি যেন সেখানে চলে গেছেন, এরকম সিচুয়েশন। বা আপনি হয়তো ওই মানুষটার সাথে কোনো একটা মুহূর্ত কাটিয়েছেন, কোনো ভালো লাগার কোনো জায়গা, কোনো কিছু মুহূর্ত কাটিয়েছেন, সেইটা আপনার মনে পড়ে গেল, সেই মুহূর্তটা যে আপনার মনটা বেশ খুশি খুশি হয়ে গেল, এরকম হচ্ছে। বা কখনো মুডের আপস অ্যান্ড ডাউনস হতে পারে, মুড সুইং হতে পারে, হয়তো সেই মানুষটা আপনাকে কোনো কারণে ছেড়ে চলে গেছে বা আপনার সাথে এই মুহূর্তে কথা নেই, তিনি হয়তো কোনোভাবে দুঃখ করছেন বা কিছু, যে সেই সময় কিন্তু আপনার আর তার জন্য খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, এগুলো। এবার যেটা হয় যে ধরুন যদি ওই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করছে, তো এই ধরনের কাজ আমরা কখন করি, যখন কোনো মানুষকে পেতে চাই বা কোনো কিছু তাকে জীবনে রাখতে চাই, এই ধরনের কাজগুলো আমরা জেনারেলি রাত্রিবেলা করি, কারণ শুতে যাওয়ার আগে, কারণ এই সময়টা কি হয় না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা আস্তে আস্তে অ্যাক্টিভ হতে আরম্ভ করে, কারণ আমরা সেই সময় রিল্যাক্সের মোডে থাকি, তাই আমাদের কনসিয়াস মাইন্ডটা তখন রিল্যাক্স হতে আরম্ভ করে এবং সাবকনসিয়াস মাইন্ডটা তখন জাগতে আরম্ভ করে।
তো এই সময়টায় যে এই ম্যানিফেস্টেশনের সময়, তো সেই সময়টা আপনাকে ধরুন মনে করছে, এবার সেটা জেনে হতে পারে, না জেনে হতে পারে, হয়তো তিনি ল অফ অ্যাট্রাকশনের রুলস ফলো করে করছেন, হতে পারে তিনি হয়তো ল অফ অ্যাট্রাকশনের রুলস ফলো না করেই করছেন, হয়তো জানেনই না, এমনি আপনাকে ভালো লাগে এবং সে মানুষটা হয়তো খুব পজিটিভ থাকেন, অনেকেই তো হতে পারেন। এরকম অনেক মিরাকেল আমার জীবনে ঘটেছে, জানি আমি যে এরকম হতেই পারে। কারণ যে আমরা যে পজিটিভ যখন থাকি, আমরা কিন্তু অনেক কিছুকে অ্যাট্রাক্ট করতে পারি জীবনে, এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে, আমি এটা বারবার বলে এসেছি। তো সেক্ষেত্রেই যদি আপনি পজিটিভ মুডে আছেন, তার কথা মনে করছেন, তখন কি হলো, সেই মুহূর্তে তার কিছু পরে হয়তো আপনি লেট গো করে দিয়েছেন, তারপরে আপনাকে সেই এনার্জিটা হিট করছে। এবার সেই মানুষ যখন জেনে আপনাকে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম ফলো করে সব কিছু করছে, এবং সেই প্রসেসটা যখন 1 সপ্তাহ, 11 দিন, 21 দিন, তারও বেশি এরকমভাবে কন্টিনিউ করে চলেছে, তখন না একটা আপনার মনের ওপর একটা ছাপ পড়তে আরম্ভ করে। এবং দেখবেন যে আপনারও কিন্তু ঠিক যখন ঘুমোতে যাওয়ার সময়, সেই সময়টা তার কথা মনে পড়ছে, অর্থাৎ আপনার সাবকনসিয়াসে তখন ব্যাপারটা হিট করে ফেলেছে, তখন কিন্তু আপনি তার কথা মনে করছেন, হঠাৎ হয়তো আপনার সেই সময়টা তার কথা মনে পড়ছে। এবং আবার এটাও হয় যখন হয়তো আপনি ঘুম থেকে উঠছেন, সেই সময়টাও তার কথা মনে হতে পারে। এবার ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া দুটো সময়তেই মনে হতে পারে, যখন আপনি দেখছেন, এবং এটা 1-8 দিন নয়, প্রায়শই আপনার সাথে হচ্ছে, তখন জানবেন আপনাকে সত্যি ওই মানুষটা ম্যানিফেস্ট করছেন, বা আপনাকে জীবনে পেতে চান, ফিরে পেতে চান, বা কিছু এরকম সিচুয়েশন আপনার জন্য তৈরি হয়েছে। এবার যদি ওই ব্যক্তি আমাদের থেকে লো এনার্জিতে থাকেন, তাহলে কি হতে পারে, লো এনার্জিতে যদি ওই ব্যক্তি থাকেন, যদি এরকম মনে হয় যে এই মানুষটা আমার থেকে অনেক হাই কোয়ালিটির, একে জীবনে পাবো কি, পাওয়া বোধহয় আর আমার পক্ষে সম্ভব নয়, এরকম যদি মানসিকতা তার হয়ে থাকে, তাহলে আমরা তার ব্যাপারে কিন্তু খুব বিরক্ত বোধ করব, তার কথা ভাবলেই আমাদের রাগ হবে, মনে নিশ্চয়ই পড়বে, এনার্জি আমাদের কাছে আসবে, কিন্তু মনে পড়লেই বিরক্ত লাগবে, কারণ সে তো লো এনার্জিতে রয়েছে এবং আমরা হাই ভাইব্রেশনে রয়েছি। তাই জন্যে সেই ব্যাপারটা একটু দেখতে হয়, যে সেই কারণে আমরা বলি হাই ভাইব্রেশনে থাকতে, কারণ তার এনার্জি তো আমাদেরকে হিট তো করলো, এনার্জি ওয়ার্ক তো করলো, কিন্তু কি হলো, বিরক্তির কারণ হয়ে উঠলো, আমরা তার কথা মনেই রাখতে চাইছি না, মনে পড়লেও তাকে আমরা এড়িয়ে চলে যেতে চাইছি, ইগনোর করছি, তার কোনো ব্যাপার না, মনে পড়েছে ছাড়ো, এরকম একটা ব্যাপার। এবার যদি আপনার এরকম হয় যে আপনি কোনো মানুষকে স্বপ্নে দেখছেন, এবং সে আপনার পরিচিত ব্যক্তি, যদি আপনার এক্স হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, বা আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপের কোনো বন্ধু হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে, যে কেউ, ধরুন আমি প্রেম ভালোবাসার কথা বলছি না, যাই হোক না কেন, এবং ধরুন আপনি তাকে স্বপ্নে দেখছেন, এবং একদিন না দিন হলো, মাসে একবার হলো, 4 মাসে একবার হলো, আলাদা কথা, কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি তাকে স্বপ্ন দেখছেন, এবং এটা আপনার সাথে বারবার ঘটছে, তাকে স্বপ্ন দেখছেন আপনি, তখন এটা বুঝতে হবে যে আপনার উপর এনার্জি ওয়ার্ক হচ্ছে, আপনাকে কেউ ম্যানিফেস্ট করছেন, আপনাকে জীবনে তিনি পেতে চান, আপনার সাথে সম্পর্কটা ঠিকঠাক করতে চান, আপনার সাথে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে চান, এবং আপনাকে বুঝতে হবে যে আপনি নিজে কি চান, কারণ সেই ব্যক্তি তো আপনাকে চাইছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা হয়তো একটা অন্য রিলেশনশিপে চলে গেছেন, তারা হয়তো অন্য রিলেশনশিপে কমিটেড হয়ে গেছেন, বা তাদের হয়তো বিয়ে হয়ে গেছে, বা অন্য কিছু, তাদেরকে ম্যানিফেস্ট করে বসলেন কেউ, তারা এই রিলেশনশিপে ফিরতে চাইছেন না, তারা কিন্তু এই যদি চান যে নিজের জীবনে আমার তো এনার্জি তো ওয়ার্ক করবে, এনার্জি তো আপনার ওপর ওয়ার্ক করবেই, কিন্তু আপনি যদি এই ব্যাপারটা থেকে এড়িয়ে চলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি বিভিন্ন রকমভাবে পজিটিভ থাকুন। একটা জিনিস তো শিওর যে আপনার এনার্জি হাই, তাই জন্যই ওই মানুষটা আপনাকে চাইছে, সে কিছুটা হলেও আপনার থেকে লো এনার্জিতে রয়েছে, তাই জন্য আপনাকে চাইছে, তাই জন্যই তার আপনি ম্যানিফেস্টেশনের বিষয়বস্তু, আপনি কিন্তু তার ম্যানিফেস্টেশনের বিষয়বস্তু এই কারণে যে আপনি হাই ভাইব্রেশনে আছেন, আপনি হাই কোয়ালিটিতে আছেন, তাই, এবং তিনি কিন্তু আপনার থেকে লো এনার্জিতে রয়েছেন, তাই জন্য আপনি লো এনার্জিতে নেই, উনি হাই এনার্জিতে নেই, এবং আপনি হাই এনার্জিতে, উনি লো এনার্জিতে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনার একটা বাঁচার জায়গা আছে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে করতে হবে, সেটা হলো যে আপনাকে কিছু চ্যান্টিং করতে হবে, যেমন আপনি হোপোনোপোনো প্রেয়ার করতে পারেন, আপনি কোনো স্পিরিচুয়াল মন্ত্র উচ্চারণ করতে পারেন, অথবা আপনি গ্রিন তারা মন্ত্র, অথবা যে নাম্য রঙ্গকেও, যেটা আমাদের বুদ্ধিজমের মন্ত্র, সেটা করতে পারেন। এই ধরনের মন্ত্রগুলো কি হয়, আমাদেরকে অরাটাকে প্রোটেক্ট করে, আমাদের ভাইব্রেশনকে হাই রাখে, এগুলো করলে আমাদের ভাইব্রেশন হাই থাকবে, এবং আমাদের ওপর কিন্তু কোনো এনার্জি খুব একটা হাভি হতে পারবে না, অর্থাৎ আমাদের ওপর কেউ যদি এনার্জি ওয়ার্ক করেও আমাদের লাইফে খুব একটা কিছু তার তফাৎ
ঘটাতে পারবে না, আমাদের লাইফে কোনো ঝামেলা এসে উপস্থিত হবে না, আমাদের লাইফটা স্মুথলি রান করতে পারবে। তো এই রকম কিছু আপনি কাজ করতে পারেন। এবং যদি দেখুন আপনার ওপর এই ধরনের কেউ ম্যানিফেস্টেশন করে, আপনি কিন্তু তার নামটা বারবার শুনবেন, কোনো বন্ধুদের মধ্যে হোক, আত্মীয়দের মধ্যে হোক শুনবেন, কোনো হোর্ডিংয়ে দেখবেন, কোনো ভিডিও দেখছেন সেখানে দেখতে পারেন, বা কিছু কোনো তার সঙ্গে রিলেটেড কোনো মুভি সিন হয়তো আপনার সামনে হঠাৎ করে এলো, কোনো গানের লাইন্স আপনার কাছে আসতে পারে, এরকম অনেক কিছু ছোট ছোট বিষয় আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, যেগুলো থেকে কি না আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওই মানুষটার সাথে এটা রিলেটেড। অর্থাৎ বারবার আমি দেখছি যখন, মাঝে মধ্যেই আমার কাছে এই ব্যাপারটা আসছে যখন, তখন কিন্তু একটা কিছু ব্যাপার আছে যে আমার ওপর ও এনার্জি ওয়ার্ক করছে, আমাকে হয়তো মুখে কিছু বলছে না কিন্তু এনার্জি ওয়ার্ক করছে। এবং কোনো ব্যক্তি যদি আমাদেরকে কনস্ট্যান্ট আমাদের ওপর এই ধরনের এনার্জি ওয়ার্ক করতে থাকেন, এবং সেই ব্যক্তির প্রতি কিন্তু আমাদের মনটা অ্যাট্রাক্টেড হবে, তিনি যদি হাই ভাইব্রেশনে থাকেন, আমাদের সাথে তার যদি এনার্জি অ্যালাইন হয়ে যায় হাই ভাইব্রেশনে, সেক্ষেত্রে কি হয়, তার প্রতি আমাদের মনটা অ্যাট্রাক্টেড হয়ে যায়, আমাদের হঠাৎ করে একটা ভালো লাগতে আরম্ভ করে, তার কথা মনে পড়বে, তার সাথে কথা বলতে ইচ্ছা করবে, তাকে দেখতে ইচ্ছা করবে, এরকম কিছু। এবং এটা কিন্তু আমি দুটোই বলছি, জেনেও হতে পারে তিনি করছেন, না জেনেও হতে পারে তিনি করছেন, হয়তো তিনি খুব পজিটিভ মানুষ, খুব এনার্জেটিক্যালি খুব হাই ভাইব্রেশনে থাকেন, হতেই পারে, অনেক অপটিমিস্টিক মানুষদের আমি চিনি যারা এরকম খুব হাই ভাইব্রেশনে থাকতে পছন্দ করে এবং জীবনে অনেক কিছু চান তারা মনে মনে, সেটা তারা খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারেন। তো সেরকম যদি কোনো পার্সন হয়ে থাকেন যিনি ল অফ অ্যাট্রাকশনের নিয়ম জানেন না, তিনিও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন, এটাও তার পক্ষে সম্ভব। এবার যিনি জেনে করছেন, তিনি আপনাকে চাইলেন, তিনি আপনার ব্যাপারে ভাবছেন, আপনাকে ভাইব্রেশন পাঠাচ্ছেন, তাহলে কিন্তু এনার্জি পাঠাচ্ছেন, তাহলে কিন্তু কী হবে, আপনার মনটা তার দিকে অ্যাট্রাক্টেড হবে, আপনি তার কথা ভাববেন, তার সাথে কথা বলতে চাইবেন, দেখা করতে চাইবেন, নানানভাবে আপনার তার কথা মনে হবে। এবার এই জিনিসগুলো কিন্তু এই ধরনের সংকেত আমাদের ইউনিভার্স এইভাবে বোঝায় যে দেখো তোমার জীবনে কেউ আসছে এবং তোমাকে জীবনে সত্যিই কেউ খুব ভালোভাবে, খুব বেশিভাবে চায়, যে তোমার জন্যেই রয়েছে, এইভাবেই আমরা বুঝতে পারি। তাই আমি বলবো নিজেকে হাই ভাইব্রেশনে সবসময় রাখুন, চোখ কান খোলা রাখুন, মুক্ত মনে থাকুন, যাতে ইউনিভার্সের থেকে আসা যে কোনো মেসেজ আপনি বুঝতে পারেন এবং কে আপনার জীবনে আপনাকে চাইছে সেটাও যাতে আপনি বুঝতে পারেন। এনার্জি ওয়ার্ক করা হলেও বুঝতে পারেন। এবং যদি কোনো, আমি বলবো এখানে ডার্ক এবং হোয়াইট দুরকম ম্যানিফেস্টেশনই হয়, যদি আমাদের উপর এরকম কোনো কেউ কিছু খারাপ করারও চেষ্টা করে এনার্জেটিক্যালি, সেক্ষেত্রেও আপনি যদি হাই ভাইব্রেশনে থাকেন সেটা ক্ষেত্রে আপনি বাঁচতে পারেন এবং আপনি কিন্তু এই ধরনের মন্ত্রাসগুলো যদি উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার বলবেন যে হ্যাঁ কী করে বুঝবো দিদি যে আমাকে কেউ ডার্ক ম্যানিফেস্টেশন করছে, টক্সিক পারসন ম্যানিফেস্ট করছে আমাকে। যদি আপনার ভাইব্রেশন সেই মানুষটার কথা মনে পড়ার সাথে সাথে ডাউন হয়ে যায়, খুব বিরক্ত লাগে, ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, এরকম হয়, তাহলে জানবেন আপনার ওপর ডার্ক ম্যানিফেস্টেশন করা হচ্ছে এবং এই মানুষটার এনার্জি ভালো নয়, সেই মানুষটা এনার্জেটিক্যালি খুব একটা ভালো নয়। তার কথা মনে পড়ে আপনার শরীর খারাপ হবে কেন? তার কথা মনে পড়ে আপনার মনটা একদম এনার্জির তলানিতে চলে যাবে কেন? তার এনার্জিটাই ঠিকঠাক নয়, এনার্জি ফিল্ডটা আপনার এনার্জিটাকে হিট করেছে, যেটা ভালো নয় এনার্জিটা। তাই সেটা থেকে বাঁচার জন্য নিজের এনার্জি হাই রাখুন। এই ধরনের যে মন্ত্রগুলোর কথা বললাম, গ্রিন তারা মন্ত্র, নাম্মে রঙ্গে কেউ, বুদ্ধিজমের মন্ত্র, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এই ধরনের কোনো মন্ত্র, হোপনোপনো প্রেয়ার যেটা ইউনিভার্সাল প্রেয়ার, সেগুলোও করতে পারেন। যেটা আপনার ইচ্ছা সেটাই আপনি করুন, নিজের অরাকে প্রোটেক্ট করুন, নিজে হাই ভাইব্রেশনে থাকুন। ভিডিওটি যদি ইউজফুল মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।